কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এইখানে আসার উদ্দেশ্যটা কি এবং এর পরবর্তী আপনার স্টেপসটা কি? থ্যাংক ইউ সুন্দর প্রশ্ন করার জন্য। আমি আসলে দেশের বাইরে মুভ করার চেষ্টা করছি। কোথায়? আমি ফিনল্যান্ডে, ইউরোপীয় কান্ট্রি ফিনল্যান্ডে, এবং আমার ওয়াইফ হলো স্টুডেন্ট হিসাবে সে ওখানে অলরেডি অফার লেটার পেয়েছে। এখন আমরা প্রসেস চলতেছে, আমরা ভিএফএস ডেটের জন্য অপেক্ষা করছি, ইন্ডিয়ান ভিএফএস ডেটের জন্য। ওটা পেলে আমরা ইন্ডিয়া ভিএফএস ফেস করব, দেন যদি সবকিছু ওকে থাকে আমরা চলে যাব। তো ফিনল্যান্ড কেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা সবাই জানে যে এখন জব ক্রাইসিস, কাজের খুবই সমস্যা, এমনকি বাংলাদেশেও সেটা হচ্ছে। যার কারণে একটা নতুন দেশে গিয়ে যেহেতু নতুন কিছু করতে হবে, আমার ওয়াইফ সে স্টুডেন্ট হিসেবে যাচ্ছে, আমাকে কিছু করতে হবে ওখানে, আমার দুটো বেবি যাবে সাথে। তো একটা নতুন দেশে গেলে সেখানে যদি আমি কোনো স্কিল না শিখে যাই, তাহলে মূলত ওখানে কাজ পাওয়াটা আমার জন্য খুবই কষ্টের হবে। তো এই কারণে ভাবলাম যে এটা একটা ইউনিক একটা আইটেম, যেটা আসলে এটা সবাই ভাবে না। সবাই দেখা যায় রেস্টুরেন্ট বা ফুড ডেলিভারি এইসব কাজের প্রতি বেশি ঝুঁকে। বাট এটা একটা ইউনিক আইটেম, যে এই কাজটা আসলে শিখে গেলে যে ওখানে কাজ করার সময় এটা অনেকের মাথায় কাজই করে না। বাট যেটা আমাকে একজনে আমার মাথায় ধরিয়ে দিল যে তুমি যদি এটা করে আসতে পারো, দেন এখানে অন্যান্য কাজের চেয়ে এটা তুমি একটা আগিয়ে এবং তুমি দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং তুমি যদি এখানে এসে এই দেশ সম্পর্কে বুঝো, এক বছর যদি তুমি জব করো এখানে, তাহলে তুমি নিজে তোমার বিজনেস দিতে পারবে। ঠিক আছে, এই কনসেপ্টটা মাথায় নিয়ে আমি আসলে মূলত তাদের সাথে যোগাযোগ করি এবং আসি। এবং এসে আমি মূলত আজকে তৃতীয় ক্লাসে আসছি। এবং গত দুটো ক্লাসে আমি আহ, যতটুকু এখানে শিখলাম ট্রেনারের কাছ থেকে, তা আমার মনে হলো এখানে 12টা ক্লাস নেয় তারা। আমার মনে হয় না 12টা ক্লাস লাগবে আমার পুরোটা এক্সপার্ট হতে। ঠিক আছে, মানে এটা আপনার এক্সপেকটেশনের থেকে অনেক ভালো। এক্সপেকটেশন হিসেবে আমি ভালো কিছু পাচ্ছি। এখন আমার ট্রেনার যদি আমাকে আসলে ওইভাবে ট্রেন আপ করে, দেন আমার মনে হয় আমার 12টা ক্লাস লাগবে না। আর আমি বলতে চাচ্ছি, যারা দেশের বাইরে যেতে চাচ্ছে, এমনকি আমার মতে যারা বাংলাদেশে কাজ করছে, এখন দেখা গেছে মানে সবকিছু কম্পিটিশনে অনেক কিছু এগিয়ে যাচ্ছে সবকিছু। আমাদের দেশে যে সেলুন গুলা আছে, তারা দেখা গেছে 5 বছর আগেও যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় আছে। তারা কিন্তু আপডেট হচ্ছে না, কেননা তারা নিজেকে স্কিলটা বাড়াচ্ছে না। আমি মনে করবো যারা সেলুন ব্যবসা করছে দেশে, তাদেরও উচিত উচিত এসব ইনস্টিটিউট এসে নতুন নতুন কিছু শিখে তারা সেটা যদি তাদের সেলুনে অ্যাপ্লাই করে, দেন তাদের বিজনেসটা আরো আপ হবে। শুধু নট অনলি মানে বিদেশ যাওয়ার জন্য। আর বিদেশে যারা যাবে, তারা তো কিছু না কিছু শিখে যাচ্ছেই। আমি মনে করি 12টা ক্লাস একদম অল্প ক্লাস, 12 দিনে 12টা ক্লাস, ঠিক আছে, এটা সে 12 দিনেও করতে পারে, 1 মাসেও করতে পারে। এটা অবশ্যই তাকে শিখে যাওয়া উচিত বিদেশের ক্ষেত্রে। এবং আমার মনে হয় অন্যান্য কাজের চেয়ে এই কাজটা সে একটু দ্রুত ওখানে পেতে পারে আর কি, করতে পারে। ওখানে গিয়ে আসলে আপনার এক্সপেকটেশনটা কি বলে আপনি মনে করেন যে এখানে যে এখান থেকে যেটা আপনি শিখতেছেন সেই জিনিসগুলোকে আপনি বিশ্বাস করেন যে মানে আপনার অ্যাকুরেটলি ওখানে পাবেন নাকি ওখানে গিয়ে আপনি আরো কোনো স্টাডি থেকে শুরু করে চিন্তা করবেন? এটা ডিপেন্ড করে আসলে আমার মানে কাজ শেখার উপরে। যে এখানে আমি শিখে গেছি, দেখা গেছে ওখানের পরিবেশটা এরকম নাও হতে পারে। বাট আমার ভিতরে যদি কাজের কনসেপ্টটা করে দেয়, আমি যদি সিজার চালাতে পারি, সেটা যে স্টাইলই হোক, আমি যদি সিজার চালাতে পারি সব স্টাইলে আমি তুলতে পারবো। সেটা কাস্টমার এসে যদি বলে এভাবে এভাবে সবই করতে পারবো। ওখানের পরিবেশ বাংলাদেশের পরিবেশ অবশ্যই ভিন্ন থাকবে, আলাদা থাকবে। ওখানে আমি দেখা গেছে আমি যদি 1 মাস ওখানে কন্টিনিউ করতে পারি, দেখা গেছে ওই পরিবেশের সাথে ওই এনভায়রনমেন্টের সাথে আমি খাপ খেয়ে নিতে পারবো সেটা। আশা করি এটা যদি আমি একটু বুদ্ধি খাটাতে পারি, এটা আমার জন্য বা কারোর জন্য এটা কঠিন হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ। নাইস মিটিং ইউ।